সেই বিশ্ববিখ্যাত পুরী হোটেল, যাতে আমার থাকার ইচ্ছা আছে। এই থার্ড ফ্লোরে উঠে সোজা গিয়ে আমাদের রুম টুর দিয়ে নিই। ছোটোর উপর এক কথায় ভালো চলেবেল। আমরা সমুদ্র ধারে দাঁড়িয়েছিলাম, তো দেখছি আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, কিন্তু সূর্যের দেখা তো পাওয়া যায়নি। সূর্য তো উঠে গেছে, কারণ এই আলো দেখা যাচ্ছে। মনে হয় ক্লাউডি ওয়েদারের জন্য হয়তো সূর্য দেখা যাচ্ছে না। আমরা এখানে রয়েছি, যদি সূর্য ওঠে, সূর্য দেখা যায়, সানরাইজটা আমরা দেখতে পাই, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এই হচ্ছে ভোরের পুরীর সমুদ্র। দেখুন এখন সময় হচ্ছে 5:42, তাই সমুদ্রের লোকজন এসে ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে। দেখুন, গুড মর্নিং ফ্রম পুরী। ভোরের সমুদ্র, প্রাকৃতিক শোভা। যেটার জন্য সকাল থেকে আমরা ওয়েট করছিলাম, এই যে সানরাইজ। যতটা পাচ্ছি জুম করে দেখাচ্ছি। সূর্য অনেকক্ষণ উঠে গেছে, যেহেতু মেঘ ছিল, মেঘের মধ্যে থেকে আমি দেখানোর চেষ্টা করছি। সকালের সানরাইজ দেখে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তা এই ব্রেকফাস্টের দোকানটি খুবই জনপ্রিয় দোকান। তো এখানে ডাল বড়া, লুচি, কচুরি, ছানার জিলাপি, ছানা পোড়া, এছাড়াও অনেক কিছু পাওয়া যায়, সিঙ্গাড়া। তো আমরা দুটো ডাল বড়া, দুটো সিঙ্গাড়া, একটু ঘুগনি নিয়ে নিয়েছি। একজন, আমি এটা নিয়েছিলাম, আর একজন নিয়েছিল 4টে লুচি, একটু ঘুগনি দিয়ে দুজন 2 প্লেট ব্রেকফাস্ট করে নিয়েছি। সকালে ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে। লুচি আর ঘুগনি সকালে ব্রেকফাস্ট করলাম আর চা খেলাম। এবার আমরা যাচ্ছি বালানন্দ বৃদ্ধাশ্রমে। ওই দুপুরে খাবারের কুপন কাটছে, নিরামিষ খাবারের কুপন। তার টাইম তো অনেক হয়ে 9:30 10টার মতো বাজে। দেখি কুপন পাওয়া যায় কিনা। যদি কুপন পাওয়া যায় তো ভালো, ওখান থেকে খাবো। আর যদি কুপন না পাওয়া যায় তাহলে অন্য জায়গায় খেতে হবে। বালানন্দ যেহেতু নিরামিষ খাওয়া দাওয়ার ভালো যায়, কিন্তু কুপনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো যাই, দেখি কুপন পাওয়া যায় নাকি। যদি কুপন পাওয়া যায় তাহলে আমরা ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো। বাকিটা ওখানে যাই, গিয়ে জানাচ্ছি। বালানন্দ তীর্থাশ্রমে এসে গেছিলাম। তা বালানন্দ তীর্থাশ্রমে থাকলে কি নিরামিষ খাবার পাওয়া যায়। তা কুপন কাটতে হয়, সকালের কুপন, দুপুরের কুপন আর রাতের কুপন। তা সকালে তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম, তাই দুপুরের কুপন কেটে নিয়েছি। দুপুরের কুপন এই যে দেখতেই পাচ্ছেন। দুপুরের কুপনের মূল্য হলো 80 টাকা। মানে 80 টাকা বলতে 80 টাকায় সবজি ভাত, 3-4 রকমের সবজি, ডাল, চাটনি, মিষ্টি, পাঁপড় এসব থাকে। এই তো আপনারা আসলে আপনারা এখানে খেতে পারেন। এখানে যারা থাকে তাদের জন্য খাবার থাকে কম্পালসারি, আর যারা থাকে না তাদের জন্য এসে কুপন কেটে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে বালানন্দ তীর্থাশ্রম, সেটার কথা বলছিলাম। এখানে আমাদের থাকা অনেক দিনের ইচ্ছা, তো যাই হোক পারিনি এখনো পর্যন্ত থাকতে। আশা করছি নেক্সট বার আসলে আমরা এখানেই থাকবো। বালানন্দ তীর্থাশ্রম, শ্রী বালানন্দ তীর্থাশ্রম। কুপন কেটে নিয়ে আমরা এখন সমুদ্রের পাশ ধরে যাচ্ছি। তো আগের বার যখন এসেছিলাম, তখন আগের বার এই নভেম্বরে এসেছিলাম, তখন কিন্তু এরকম একটা ডিজাইন ছিল না। যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর এখানে পাথর দিয়ে বাঁধিয়ে দিয়েছে, খুব ভালো ঢালাই করেছে, বসিয়েছে। এই এখন দেখাচ্ছি, এই যে। আর এখন পুরীর সমুদ্রের ধারে এই যে ঝাউ গাছ যে বোনা হয়েছে, এরকম বেড়া দিয়ে ঘিরে ঝাউ গাছ বুনে, আর এখানে এরকম পাথর বসিয়ে রাস্তা করেছে। এটা হচ্ছে সমুদ্রের ধারে। আর তারপরে যে রাস্তার উপর যে বাউন্ডারি, সেটা এই বাউন্ডারি। ওখানেও পাথর দেওয়া আছে, আর ওখানেও স্ল্যাব করে দিয়েছে বসার জন্য। আমার তো মনে হচ্ছে সরকার চেঞ্জ হওয়ার পর অনেকটাই কাজ হয়েছে সমুদ্র সৌন্দর্য করার জন্য। কারণ আগের বছর যখন এসেছিল তখন কিন্তু এত কিছু ছিল না। এই যে ঝাউ গাছ বসানো, বাঁশ দিয়ে ঘেরা, এই রাস্তার ধারেই গ্রানাইট পাথর বসানো, রাস্তার উপরে সিটিং অ্যারেঞ্জমেন্ট। যাই হোক, আমার যেটা মনে হলো সেটা বললাম। যদি কিছু ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। আমি কোনো পার্টি বা কোনো পলিটিক্সের মধ্যে যাচ্ছি না, আমার মনে হলো তাই বললাম। সকালবেলা এসে তো খুব ঠান্ডা লাগছিল। সকালবেলা ছিল 17-18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ছিল, আর এখন 10টা বাজে, এখন সেই আবহাওয়া সেই 28-29 হয়ে গেছে। এখন বেরিয়ে মোটামুটি গরমই লাগছে। এক বিচিত্র হয়ে যায় পুরীতে। সকালবেলায় ছিল ঠান্ডা, এখন হচ্ছে সেই বিশাল গরম। সেই বিশ্ববিখ্যাত পুরী হোটেল,
যাতে আমার থাকার ইচ্ছা আছে, জানি না কবে থাকতে পারবো। 2-3 জায়গায় আমার থাকার ইচ্ছা আছে, 2-3 জায়গায় থাকার ইচ্ছা ছিল, সেটা কমপ্লিট করে ফেলেছি, দেখা যাক। তো যদি চাই তাহলে আমরা থাকতে পারবো। পুরী হেরিটেজ, পুরী হোটেল। হ্যাঁ, এই আমরা যাচ্ছি, এই যে এই রাস্তার কথা আমি বলছিলাম, এই যে দেখুন এখানে ঝাউবন করেছে যেটা, এখানে গ্রানাইট দিয়ে বসানো হচ্ছে, এটা যে সমুদ্রের ধার, আর এটা হচ্ছে রাস্তার ফুটপাথ। এখানে গ্রানাইট দিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে, আর এখানেও গ্রানাইট দিয়ে ফুটপাথ করা হয়েছে। মোটামুটি এই কাজটা খুব ভালো হয়েছে। আর যে দ্বিফলা বাতি, পশ্চিমবঙ্গের দ্বিফলা, উড়িষ্যার দ্বিফলা, এই কাজগুলো করে খুব ভালো হয়েছে। এই সুন্দর যেমন, এটা খুব ভালো করেছে, আমার তো ভালোই লাগছে। আমরা এখন গুটি গুটি করে হেঁটে চলেছি ওটিডিসি কাউন্টারের দিকে। গতবার যখন এসেছিলাম তখন ওটিডিসিতে গোল্ডেন ট্রায়াঙ্গেল শুট করেছিলাম, তা তখন আর চিল্কা ট্যুরটা করা হয়নি। এবার হচ্ছে চিল্কা ট্যুরটা করা। তো আসুন দেখি চিল্কা ট্যুরটা করা যায় নাকি, কত কি রেট বলছে, প্রাইস বলছে। আর এই চিল্কাটা 630, 630 ইনক্লুডিং অল তো নাকি সব কিছু? হ্যাঁ, বোটিং করছেন পুরো। হ্যাঁ, মানে এখান থেকে যাওয়া আর বোটিং করা, এটা আর কিছু আছে নাকি এর মধ্যে? এছাড়া এর মধ্যে আর কিছু আছে? 15 रुपीज आपको लगेगा 15 রুপি। ওটা কিসের জন্য? बोटिंग जेटिंग जेटिंग के चार्जेस और म्यूजियम का चार्जेस। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ওটিডিসি কাউন্টার থেকে ওটিডিসির টিকিট কেটে নিয়েছি। যাই হোক, এই হচ্ছে চিল্কা ট্যুর। আমাদের দুটো টিকিট আছে চিল্কা ট্যুরের, আর ডিটেলস এখানে রয়েছে। আমাদের 6টা 15 সময় পঞ্চনিবাস যেতে হবে, ওটিডিসির পঞ্চনিবাসে। রিপোর্টিং 6:15 AM। এই হচ্ছে ওটিডিসির বুকিং কাউন্টার, এখান থেকে আপনারা বুক করতে পারেন যেখানে ওটিডিসি ট্যুর। ক্রিস্টাল ছেড়ে দিয়েছে, এই সামনে ওটিডিসির কাউন্টার, এদিকে গোল্ডেন ট্রি, তারপরে ক্রস করে এসে এখানে ওটিডিসির কাউন্টার, এখান থেকে আপনারা বুক করতে পারেন। রুম টুর দিয়ে নিই। এইদিকে একটা খাট রয়েছে, 3টে বালিশ রয়েছে, মানে এখানে 3 জন শুতে পারবেন। আর এখানে ছোট টি টেবিল মতো রয়েছে, টি টেবিল। আর এখানে প্লাগ আছে, লাইট আছে, পাখা আছে, সব কিছুই আছে। এখানে টিভি আছে, টিভি রানিং কন্ডিশনেই আছে, দেখা যায়। রিমোট টিমোট সবই দেওয়া রয়েছে। এখানে রয়েছে একটা আয়না, এই যে আয়না রয়েছে। আর এখানে জলের জাগ রয়েছে, 3টে গ্লাস রয়েছে, আসছে রয়েছে, চাবি রাখা রয়েছে। এখানটা ছোট্ট ওয়ার্ড্রপ আছে, ছোট্ট ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে জামা কাপড় জিনিসপত্র রাখতে পারবেন। এখানে স্বস্তিক রেস্টুরেন্টের একটা ইয়ে রয়েছে, খাবার দাবার যদি আপনারা কিছু অর্ডার করেন সেইগুলো রয়েছে। এই স্বস্তিক রেস্টুরেন্ট আছে, যেমন সুন্দর করে ফল সিলিং করা রয়েছে। এই যে দেওয়ালটা পুরোটাই টাইলস বসানো আছে, পুরোটাই টাইলস দেওয়ালে। এই হচ্ছে দেওয়ালগুলো। এখানে একটা স্লাইডিং উইন্ডো আছে, স্লাইডিং উইন্ডো। এখান থেকে বাইরে তেমন কিছু দেখাননি, বাইরে অন্য হোটেল সেই দৃশ্য আছে, রোদ টোদ ভালোই আছে। স্লাইডিং উইন্ডো। আর এখানে রয়েছে বাথরুম, বাথরুমের রুম দুটো দিই, বাথরুমটা গোছগাছি আছে, বালতি রয়েছে, মগ রয়েছে, জেট স্প্রে আছে। এখানে কোমোড রয়েছে, ওখানে বেসিন আছে, কল আছে। আর এখানে একটা আছে মিরর। বাথরুমেরও পুরোটাই টাইলস বসানো ওপর পর্যন্ত। এখানে একটা শাওয়ার রয়েছে, এখানে একটা এক্সস্ট রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এদিকেও একটা হ্যাঙ্গার আছে। এই হচ্ছে বাথরুম, মোটামুটি ছোটোর ওপর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের রুম ট্যুর। দিয়ে দিলাম টিভি, ওয়ার্ড্রপ, টি টেবিল, ডাস্টবিন, লাইট, কনিং বেল, ফ্যান, খাটের এখানটা,
খাটটা আছে প্লাইগুলো যেমন থাকে সুন্দর ডেকোরেটিং করা এই, আর দেওয়ালে একটা মানে টাইলস দিয়ে টেক্সচার করা আছে। এই হচ্ছে আমাদের রুম টুর। ছোটোর উপর এক কথায় ভালো, চলেবেল। থার্ড ফ্লোর, এই থার্ড ফ্লোর দিয়ে উঠে সোজা গিয়ে আমাদের রুম। এদিকেও টাইলস বসানো, এদিকেও টাইলস বসানো আছে, সব দিকেই টাইলস বসানো আছে। স্নান টান করে বেরিয়ে পড়েছি, এখন যাই দুপুরের খাবার খেতে। কোথায় যাচ্ছি আমরা? বালানন্দ সময় নিরামিষ থালি খেতে। সকালে বেলায় যেমন বললাম ব্রেকফাস্ট করে আমরা কুপন কেটে রেখেছিলাম, তো সেই হিসাবে 1টার মধ্যে আমাদের যেতে হবে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে। আর ওখানকার নিরামিষ থালি বেশ ভালোই, মানে খেতেও ভালো আর এমনিও ভালোই। তো যাই খাওয়া দাওয়া করে আসি, হ্যাঁ তারপর আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এসে গেছি বালানন্দ সময় লাঞ্চ করতে। সেই তখন বেরিয়েছিলাম, তারপর আমাদের স্যারের সঙ্গে দেখা হয়েছিল, তারপর একটু কথাবার্তা বলে আসতে আমাদের লেট হয়ে গেল। তো আসুন আমরা যাই, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে কথা হচ্ছে। লেবু লঙ্কা আছে, ডাল, সোয়াবিন, তরকারি, চাটনি, আলু ভাজা আর ভাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি সমুদ্রের ধারে যাব একটু, তারপরে যাব একটু হোটেলের দিকে একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালবেলা বেরোবো। খাওয়া দাওয়া একটু ভালো ছিল, নিরামিষ আহার ভালোই ছিল। ভাত ছিল, মুগের ডাল ছিল, আলু সোয়াবিনের তরকারি ছিল, লাউ আর বড়ির তরকারি ছিল, আর একটা চাটনি ছিল, একটা পেঁপের চাটনি ছিল, আর লেবু লঙ্কা যেমন থাকে। নিরামিষ বলে কিন্তু খুব ভালো খেতে। 80 টাকায় যথেষ্ট খাবার। অথবা 3বার আপনাকে ডাল ভাত তরকারি দেবে। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি সমুদ্রের তীরে। দেখা যাক, আজকে তো স্নান হলো না, সকাল থেকে এসে এদিক ওদিক করতে খুব টায়ার্ড ছিলাম। গ্রিন সমুদ্র, জলটা একটু দেখুন, পুরো একদম গ্রিন, জলটা পুরো একদম গ্রিন। একটু আগে জানো খাওয়া দাওয়া করে চলে এসেছি সমুদ্রের তীরে। এত রোদ ছাতা কিন্তু করতে পারছি না, প্রচন্ড রোদ, প্রচন্ড। সকালে যেরকম ঠান্ডা লাগছিল এখন সেরকম গরম লাগছে, খুব গরম, ভালো গরম রয়েছে। এখন সরালে এই সমুদ্র নীল বিস্তীর্ণ জল আছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা।